নমস্কার বন্ধুরা, আজ আমি সাবু দিয়ে ডেজার্ট বানাবো। আম দিয়ে আর সাবু দিয়ে, যেহেতু আমের সময় 500 ml দুধটা আমি বসিয়ে দিয়েছি ফুটতে। পরপর দেখতে থাকুন আমি কিভাবে বানাতে থাকি। দুধটাকে ফুটে ফুটে আমি একটু কমিয়ে দিয়েছি। বেশি কমাবো না, মোটামুটি 250-র মতো হয়ে গেছে। 500 ml দুধটা 250-300-র মতো রেখে দিলেই চলবে। পরবর্তী স্টেপ, যেহেতু আম দিয়ে দুধ দিয়ে ডেজার্টটা হবে, সেহেতু আমের পায়েস, আম দিয়ে সাবু দিয়ে পায়েস। এখানে সাবু মোটামুটি আমি রাত্রেবেলা এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই একদম পুরো শুকনো করে জল ছড়িয়ে নিয়েছি, একদম এতে কোনো জলই নেই, সব জল ছড়িয়ে শুকনো করে এটাকে রেখে দিয়েছি। এখানে এটাকে গার্নিশিংয়ের জন্য খেজুর টুকরো টুকরো, এখানে একটু আম নিয়েছি, কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি। আর এই আমটাই আমি এখানে পাল্পটা ব্যবহার করেছি। আর এখানে চিনি নিয়েছি, আপনারা পরিমাণ মতো চিনি দেবেন। একটা এলাচি নিয়েছি, আপনাদের পছন্দ মতো চিনি নেবেন। এটা হচ্ছে গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। এইবারে এর মধ্যে আমি, যেহেতু দুধটা ফুটে ফুটে কমে গেছে, সেই হেতু আমি এবারে এতে সাবুটা দিয়ে দেবো। জল ঝরিয়ে রাখা ভিজে সাবুটা, এক রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি পুরোটাই দিয়ে দেবো। মোটামুটি এখানে 50 গ্রামের মতো, 50 গ্রামের থেকে একটু কম কি একটু বেশি আছে, এরকমভাবে একটা আন্দাজ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না এর একটা ক্রিস্টাল কালার আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করবো। যেই একটা ক্রিস্টাল কালার চলে আসবে, সঙ্গে সঙ্গে এটা আমি বন্ধ করে দেবো। এবারে আমি এতে একটা ফাটানো এলাচ দিয়ে দিলাম, টেস্ট খুব ভালো হবে। গ্রেটারের সাহায্যে দুটো আম নিয়েছি, পাল্পটাকে আমি পুরো দুটো আমের পাল্পকে আমি গ্রেট করে নিয়েছি। দেখা যাচ্ছে ফুটতে শুরু করেছে। আর আমি এটা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু এটা গলে যাবে। এবার এতে দিয়ে দেবো এই যে পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো চিনি দেবেন। অতিরিক্ত ফোটালে আবার গলে যাবে। হয়ে গেছে, চিনিটা জাস্ট একটু ফুটে গলে যাবে। আপনারা, যেহেতু মিষ্টি আম আমি এখানে ব্যবহার করেছি, টক আম কিন্তু ব্যবহার করা চলবে না। ওর পাল্পটা দেবো আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এতে দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্প। তারপর আমি এটাকে নেড়ে নেবো পুরো। আপনারা আম যতদিন রয়েছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু এইভাবে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন। এটা ঠান্ডা করেও ডেজার্ট হিসাবে খেতে পারবেন, আবার ফের এটাকে আপনারা গরম গরমও খেতে পারবেন। সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। যেহেতু গরমকাল, ম্যাঙ্গো সিজন, সেহেতু আপনারা এইটা ঠান্ডা করে ডেজার্ট হিসাবে খেলে কিন্তু খুব ভালো লাগবে। এইবার আমি এটাকে গার্নিশ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি। এইবার আমি এটাকে একটু গার্নিশ করবো। যখন খাবেন একটু গার্নিশিং করে এরকম করে নিয়ে নেবেন। একটু খেজুর দিয়ে দেবো উপর দিয়ে, তারপরে একটু আমের টুকরো দিয়ে দেবো। বেশ, অবশ্যই এইরকম আপনারা পারেন। আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও দিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মধ্যে এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরকে একটু ফুল দিয়েছি আর দুটো গাছে রেখে দিয়েছি। গাছের ফুলই ঠাকুরকে পুজো দিয়েছি। আর এই যে এই দিকটা গাছ, এখানে যেহেতু রোদ পাই না বলা চলে, কিন্তু যেহেতু
উজ্জ্বল আলো রয়েছে, তাই এখানে গাছগুলো এইভাবে বেড়ে ওঠে। ফুল কিন্তু খুব একটা হয় না, তবে হ্যাঁ মাঝে মধ্যে কিছু কিছু ফুল হয়। কত জল জমেছে পাশের রাস্তায়, এখানে রাস্তা ঠিক হচ্ছিল। কিছুদিন অন্তর অন্তর রাস্তা ঠিক হয়, আর কিছুদিন অন্তর অন্তর বৃষ্টি হয়, আবার নতুন হয়, আবার ভাঙা হয়। সুতরাং কোনো কালেই আমি দেখলাম না যে বাড়ির পাশের রাস্তা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর সবসময় এখানে বৃষ্টি হলে এইরকম পরিমাণে জল জমতে থাকে। কতটা জল দেখেই বোঝা যাচ্ছে, ক্যামেরাতে পরিষ্কার দেখা যাচ্ছে কতটা জল, এতটা পরিমাণে জল। বাইরের যে ডেটোটা রয়েছে পাশের ঘরের, ওই যে ডেটোর উপরে উঠে গেছে জল, আমরা বোঝা যাচ্ছে কতটা বৃষ্টির জল। কিন্তু যে খুব অতিরিক্ত বৃষ্টি হয়েছে তা না, মাঝে মাঝে মোটামুটি ছিটছিট করে 2 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এইরকম অবস্থা। এখানে বৃষ্টিতে চলাফেরা করা খুবই কষ্টকর। যারা জানে রাস্তাটা হচ্ছে ঠিক আছে, আর যারা জানে না তারা কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হবে এই রাস্তাটা।